আমি তোমাদের সাথে দেখাচ্ছি। আসলে সাদা রং এমনই একটা রং এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন এতটাই সুন্দর, সেটা যে কোনো পোশাকই হোক না কেন ভীষণ ভালো লাগে। তো এখানে আমি তোমাদের বলছি, আমি কোনো পিন আনিনি, মানে শাড়িটা পরার সময় পিন আনতে ভুলে গেছি। অ্যান্ড সেই কারণে আমি সেটা তোমাদের বলছি যে পিন ছাড়া শাড়ি পরা খুব সমস্যা। তো যাই হোক, এটা আমি এবার ব্রালেটের স্ট্র্যাপের সাথে গুঁজে নিলাম। অ্যান্ড মাইকটা যাতে পড়ে না যায় সেটাও সিকিউর করে নিলাম, নিয়ে এবার তোমাদের সাথে কথা বলছি। সো নিন্দুকেরা জানি অনেক কথা বলবে বা বলছে ভিডিওটা দেখতে দেখতে, বা তো কমেন্টও করে ফেলেছে এতক্ষণে। তো যাই হোক, এবার আমি শাড়িটা পরে তোমাদের সাথে বলছি যে একটা ব্রালেট, ব্ল্যাক ব্রালেটের সাথে এরকম একটা শাড়ি, পুরো হোয়াইট বেস শাড়ি কীভাবে পরা যায়, পরলে কীরকম লাগে, কী কী জুয়েলারি দিয়ে পরতে পারো। যদিও আমার গায়ে এখন জুয়েলারি নেই, আমি এখন হাফ বিধবা। তো এটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কীরকম লাগছে এটা পরে। অ্যান্ড আমি এখানে দেখাচ্ছি যে মাইকটা বারবার পড়ে যাচ্ছিলো, লুজ হয়ে যাচ্ছিলো, সেটাই আমি তোমাদের দেখাচ্ছি যে মাইকটা আবার খুলে পড়ে না যায়। তো যাই হোক, এবার আমি সেটা তোমাদের বলছি যে এটার সাথে আমি যে খোলা চুল রেখেছি এটাতে আমাকে ভালো লাগছে, নাকি চুলটা যদি বেঁধে নিই সেটাই আমাকে ভালো লাগবে। তো সেটা তোমরা অবশ্যই বলো। আর কানে কিন্তু আমি নর্মালি যেরকম পরি সেরকমই পরেছি, অ্যান্ড এর সাথে কিছুই পরিনি, কোনো গয়নাগাটি নেই। ইভেন হাতে যে ঘড়িটা পরি সেটাও নেই। আমি সেটাই বলছি যে একটা ভালো শাড়ি, মানে একটু যদি ক্যারি করা যায়, সেই শাড়িটার সাথে কোনো গয়নাগাটি না পরলেও চলে। এবং ব্রালেট, ওই যে বলি আমি একাই 100, একটা ব্রালেট যদি সুন্দর করে ক্যারি করা যায় তাহলে ভালোই লাগে। হ্যাঁ, অনেকে বলবে হয়তো ফিটিং ব্লাউজ হলেও তাহলেও ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। যে যেটা পরে অভ্যস্ত, যে যেটা পরে কমফোর্টেবল, যে যেটা ক্যারি করতে পারে তা সেটাতেই ভালো লাগে। তো বোল্ড হওয়া মানে রাস্তাঘাটে যেখানে সেখানে ঝগড়া করা নয়। বোল্ড হওয়া মানে সাহসী হওয়া, মানে সব সাহসী নারীকে, সব সাহসী মানুষকে সমর্থন করাটাই হচ্ছে সাহসিকতার পরিচয়। লুকিয়ে লুকিয়ে কিছু করাকে সাহসিকতা বলে না। তো যাই হোক, এটাই আমি তোমাদের বলতে চাইছি, বোঝাতে চাইছি। অ্যাকচুয়ালি কিছু ভিডিওতে বলছিলাম না, লাস্ট কিছুদিন ধরে কোনো ভয়েস আসছে না, কেন আসছে না আমি জানি না। তো যেটাই হোক, এটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, কানে আমি একটা ঝোলা দুল পরেছি, যেটা আমি জানি না পরে তোমরা দেখতে পাচ্ছ কি না আমাকে। আর এইবার আমি তোমাদের সাথে শেয়ার করছি রাতের অতিথি, নিশি রাতের অতিথি। কেমন লাগছে দেখো তো। অ্যাকচুয়ালি ভিডিওটা করতে করতে লোডশেডিং হয়ে গেছে, আমার পুরোটাই ঘর অন্ধকার হয়ে গেছে। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই শাড়িটাও অন্ধকারেও কিন্তু বোঝা যাচ্ছে, কি বলো? তো এই পুরো অন্ধকারে এই শাড়িটা পরে কীরম লাগছে, চলো এবার লাইটটা জ্বালিয়ে দেখাই। এবার লাইটটা জ্বালিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে শাড়িটা পরে কীরম লাগছে। দেখো, পেছনে যে ওয়ালটা আছে না, ওটাতে দেখানো হচ্ছে একটুখানি, মানে কি বলবো, একটুখানি টেক্সচার টাইপের আসছে। তো আমি আবার মনে হলো যে না, লাইটটা অফ করে একটু এটা অন করে দেখাই, আর লাইটারটা অন করে কীরম লাগছে। তো সেটাই আমি দেখাচ্ছি। অ্যান্ড দেখাতে দেখাতে তোমাদের বলছি কোনটা বেশি ভালো লাগলো, লাইট অন করে না লাইট অফ করে। তো আবার লাইটটা অন করে দিলাম। অ্যান্ড দেখো, লাইট অন করার পর ফাইনালি হচ্ছে আমার এই লুক। বাই। তো দেখো, হাত পা তুলে অনেকভাবে তোমাদের দেখাচ্ছি যে কীরম লাগছে আমাকে, বারবার চাইছি আমাকে বলো কীরম লাগছে। আর এরকম একটা পেছনে